মসজিদের ইমামেরা খতিবেরা মিম্বরে বসে হক কথা বলতে পারে না। বহু মসজিদের ইমামের চাকরি গিয়েছে। এটার মধ্যে আমিও একজন, এই কাতারে আমিও একজন। 2021 সালের জুন মাসে আমাকে গুম করতে চেয়েছিল। ঢাকা উত্তর সিটির যিনি মেয়র ছিলেন, সে মেয়র কর্তৃক নির্দেশে আমার জন্য এক থানার বাড্ডা থানার ওসিকে পাল্টানো হয়েছে শুধুমাত্র আমাকে গুম করার জন্য। মসজিদে চাকরি গিয়েছে শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য। প্রিয় ভাইরা, এক সময় এরকম অত্যাচারিত জুলুমবাদের সময় চিরদিন থাকে না। আবু যর আল গিফারি কালেমার কথা উচ্চারণ করতেই তার উপরে পাথর আসতে লাগলো। যেভাবে হোক বেঁচে গেলেন। আবু যর আল গিফারি এই কোরআনের কাছে আসার পরে, কোরআন শোনার পরে দিলটা নরম হয়ে গেল। এই জন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, হিন্দু দাদা ভাই দিদি বোনদেরকে বলবো, কোরআনের কাছে আসুন। আপনি হিন্দু হয়েছেন তো কি হয়েছে, আপনি বাংলা অর্থ সহ কোরআন পড়তে পারবেন, কোরআন বুঝতে পারবেন। এই কোরআনে কোনো জায়গা নাই এই কথা বলা নাই হিন্দুরা কোরআন পড়তেই পারবে না, ধরতে পারবে না। শুধুমাত্র একটা কথা আছে এইরকম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, there is no doubt in it। এটা সেই বই, সেই কিতাব যার মধ্যে ডাউট নাই, সন্দেহ নাই। লা রাইবা শাক্কান ফীহি, কোনো সন্দেহ নাই। এটা নির্ভুল কিতাব। হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, কোরআন তাদেরকে পথ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ, এই তো সেই কিতাব। সুতরাং কোরআন পড়বেন। যারা এখানে আমার সামনে যারা আছেন সবাইকে কোরআন পড়তে পারেন? হ্যাঁ, না আমি হাত তোলাচ্ছি না, ছোট বন্ধুরা তো পারে মাশাআল্লাহ। কিন্তু সব অনেক মুরব্বী বাবা আছেন, যুবক ভাইরা আছেন, সবাইকে কোরআন পড়তে পারেন? পারেন না, সবাই পারেন না। একটা প্রশ্ন আপনার বিবেকের কাছে, আমি আঙ্গুল দিয়ে আপনার বিবেককে ঠোকরাই আমি বলে যাচ্ছি, কিয়ামতের দিন আমরা সবাই উঠবো, এই বিশ্বাস আপনাদের আছে? আমরা মরার পর আবার জিন্দা হবে, বিশ্বাস আপনাদের আছে? আছে। সেদিন কিন্তু এরকম জামা কাপড় পরে আমরা উঠবো না। কোন অবস্থায় উঠবো? মায়ের পেট থেকে যে অবস্থায় এসেছি, দুনিয়া থেকে শুধু লোক লজ্জা হবে বলেই একটা সাদা কাপড় পরিয়ে দেয়, নতুবা কিন্তু উলঙ্গই দুনিয়া থেকে যায়। যেরকম ঠিক কিনা? ঠিক এই উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সবাইকে কিয়ামতের দিন উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আদালতে বসবেন, সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায়া থাকবে। ওই দিন যদি আমার আল্লাহ পাক প্রশ্ন করে, ও চট্টগ্রামের পাহাড়তলির নারীরা পুরুষেরা, আমার মহাগ্রন্থ, আমার কালাম, আমার কোরআন কেন শিখো নাই? জবাব কি দিবেন? কেন শিখেন নাই? কোরআন কেন শিখো নাই? কেন পড়ো নাই? জবাব দেওয়ার রাস্তা আছে। একথা থেকে বলতে পারবেন যে হুজুর আল্লাহ ছোটবেলায় মা বাবা পড়ায়নি, মুক্তবে যাই নাই, সময় পাই নাই, ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহকে এইসব কথা শুনবেন আল্লাহ পাক? শোনার সময় আছে আল্লাহ? জবাবদেহি করতে হবে। এই জন্য আপনাদের দুইটা পাও দেন, আমি হাত দিয়ে বলে যাই, আল্লাহর ওয়াস্তে যারা কোরআন পারেন না কোরআনটা শিখেন। এই যে খতিব সাহেব আছেন, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আরো ছাত্র ভাইয়েরা আছে, এদেরকে রেখে রেখে মসজিদে আসরের পরে, এশার পরে 1 ঘন্টা কোরআন শিখেন। মায়েরা বোনেরা, কিছু শিক্ষিতা মা বোনেরা আছে কোরআন পারে, ওদেরকে রেখে রেখে কোরআনটা পড়েন। কারণ এই কোরআন যদি আপনি নিয়মিত পড়েন, তাহলে আপনি মরার পরে আল্লাহ পাক যদি আপনার নসিবে জান্নাত রাখে, জান্নাতে উঠার জন্য আপনাকে লিফটের সামনে দাঁড় করাবে। জোরগণ সুবহানাল্লাহ। লিফটের সামনে দাঁড় করায় বলবে, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আমার আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে বলো, দুনিয়াতে থেমে থেমে ধীরে ধীরে যেইভাবে কোরআন পড়েছে, আজকে ওইভাবে ধীরে ধীরে কোরআন পড়ুক। কোরআনের যতগুলি আয়াত মুখস্থ আছে, দুনিয়াতে যতগুলি কোরআন আয়াত তেলাওয়াত করেছে, আজকে তারা ধীরে ধীরে কোরআন পড়বে, আর জান্নাতের একটা একটা শ্রেণী বাইতে বাইতে উপরে উঠে যাবে। সুতরাং কোরআন শিখবো আমরা, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখবেন। অনেকে বলবেন যে হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি, এখন তো আল্লাহ কইতে আব্বাই, আব্বা কইতে আল্লাহ,
ঠিক না? এরকম আছে না, এই যে মুরব্বী বাবারা দাঁত পড়ে গেছে, হুজুর কেমনে শিখবো? এই ব্যাপারে হাদিস আছে, রাসূল বলেছেন যে বৃদ্ধ পুরুষ, যে বৃদ্ধ নারী বয়স্ক অবস্থায় কোরআন শিক্ষার গুরুত্বটা বুঝলো আর কোরআন শিক্ষার জন্য কোরআন নিয়ে বসে গেল, ও যদি ধাক্কায়া বলে বা 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 তা 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 এরকম ধাক্কায়া পড়তে যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় ছোট্ট কালে যদি এক অক্ষর বিনিময়ে 10 নেকি দিতেন, বুড়া বয়সে কোরআন শিখার আগ্রহ দেখে আল্লাহ পাক লাহু আজরন, ওই ব্যক্তির জন্য 10-এর বদলে 20টা নেকি দিয়া দিবে। সামনে আর মাত্র 2-3 মাস পরেই রমজান আসতেছে, মার্চ মাস, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, এটাকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আর কোরআন নিয়ে কথা বলবো না। কোরআন কিভাবে বুঝবেন? এটা শুধু তাবিজ তুমারের কিতাব নয়। তাবিজ তুমারের কিতাব এটা আমাদের চট্টগ্রামে আছে অনেক মসজিদের ইমাম এই তাবিজের ব্যবসা করে। কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন থেকে আপনার তাবিজ লেখে লেখে মানুষের গলার মধ্যে ঝুলাইয়া দেয়। আমি ওদের একজনের গলায়, এক বাচ্চার গলার মধ্যে দেখলাম কমপক্ষে আধা কেজি হবে শুধু তাবিজ আর তাবিজ। এগুলো শিরক। কোরআন দিয়ে, কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন চোর ধরার জন্য আসে নাই, কোরআন ডাকাত ধরার জন্য আসে নাই, কোরআন জেনাকার ধরার জন্য আসে নাই। কোরআন এসেছে চিরতর ডাকাতি বন্ধ করার জন্য। যেরকম ঠিক কিনা? কোরআন এসেছে সমাজে জেনাবে বিচার বন্ধ করার জন্য। কোরআন এসেছে সমাজে যৌতুক নামের কৌতুক, যৌতুকের জন্য আমার বাংলাদেশে অসংখ্য নারীকে কিছু দুষ্ট প্রকৃতির স্বামীরা অত্যাচার করে গায়ের মধ্যে লোহার দাগ বসাইয়া দেয়। এইসব জানোয়ার মার্কা লোকদেরকে শায়েস্তা করার জন্য কোরআন পৃথিবীতে এসেছে। প্রিয় ভাইরা, কোরআন হচ্ছে দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। পবিত্র কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। এই কোরআনের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, শিক্ষানীতি, ব্যবসা নীতি, রাজনীতি বলতে আপনি যা বুঝেন সব কথা আমার আল্লাহ পাক কোরআনে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এক এক করে আমি সব বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আসুন আমরা এখন কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়েন, আগে একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? খুব মন দিয়ে শুনবেন। আমি কিচ্ছা কাহিনী কম বলি, হাবিজাবি কথা কম বলি, কারণ একদিকে সামনে আছে কোরআন, আরেকদিকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার জীবনের এই বক্তব্যগুলির জবাবদিহিতা করতে হবে, ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো যা তুমি নিজে আমল করো না? প্রত্যেকটি কথা জবাব আপনাকে দিতে হবে। এই জন্য আমাদের দেশে বহু বক্তা আছে, আসলে রাসূলের প্রেমে এত পাগল হয়, লাফাইতে লাফাইতে চেয়ারের উপর উঠে যায়। আসলে এরকম, এরপর রাসূলের প্রেমে এক টান মারে, গলার রগ ছিঁড়ে যায়। মানুষকে আপনি ঠান্ডা মাথায় ইসলাম বুঝান, নবীর প্রেম বুঝান, নবীর ভালোবাসা বুঝান, নবীর আনুগত্য বুঝান, নবীর আদর্শ বুঝান, নবীর চরিত্র বুঝান। প্রিয় ভাইরা, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين آمنت بالله صدق الله العظيم سورة توبة قرآن কারীমের 9 নম্বর সূরা 10ম পারা। এই সূরার 18 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আর এই আয়াতের মাধ্যমে শুধু পাহাড়তলি নয়, গোটা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর সমস্ত মসজিদ কমিটির জন্য আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি। ইউটিউব আছে, ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়াতে চলে যাবে সমস্ত মসজিদের কমিটির জন্য। কারণ এই জিনিসটা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রয়োজন। আমাদের দেশের মসজিদ কমিটি অধিকাংশ বিগত দিনে যারা মসজিদ কমিটির দায়িত্ব পালন করেছেন, হয়তো এখানে নয়, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে যারা সমাজে সবচেয়ে বেশি মদখোর, যারা সমাজে সবচেয়ে বেশি অত্যাচার করে, যারা সমাজে বেশি জুলুম করে, যাদের বেশি টাকা পয়সা আছে, পাওয়ার আছে, এরা মসজিদের সভাপতি সেক্রেটারি হইয়া এই সাধারণ ইমাম খতিব মুয়াজ্জিনের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, এখনো করে, এখনো আছে। এই জন্য আমার ইউটিউবে এই আলোচনা যত জায়গায় যাবে, যারা শুনবেন প্রত্যেক মসজিদ কমিটি এলাকাবাসীকে বলবো, মদখুর, জুয়াখুর, জানাকার, সুদখুর, ঘুষখুর যত ব্যক্তি মসজিদ কমিটিতে আছে, কলার টান দিয়ে ধরে তাকে মসজিদ থেকে বের করে দাও। মসজিদ কমিটি হওয়ার কিছু শর্ত আছে, আর সেই শর্তগুলি আলোচনা করব। শুধু মসজিদ কমিটির জন্য নয়, আপনাদের সবার জন্য, যুবক ভাইদের জন্য, মা বোনদের জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে, মসজিদের কমিটি হবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে একমাত্র তারা যাদের সামনে বর্ণিত কোয়ালিটি গুলি থাকবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এক নাম্বার কোয়ালিটি হবে যারা আল্লাহর উপর ঈমান আনে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ কমিটির সদস্য হতে হইলে এক নাম্বার শর্ত কি? আল্লাহর উপর ঈমান লাগবে, ঈমান বিল্লাহ। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার জীবন শুধু জীবন নয়, পরবর্তী আরেকটা জীবন আছে, দুনিয়াবি সমস্ত কাজের হিসাব দিতে হবে। জোরে বলেন কার কাছে? এই পরজীবনের প্রতি যাদের ঈমান আছে। 3 নাম্বার শর্ত হচ্ছে ও আকামুস সালাহ, যিনি মসজিদ সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, কমিটি হবেন, তিনি একদিকে নিজে নামাজ কায়েম করবেন, আরেকদিকে মসজিদে ইমাম যখন থাকবে না, ওই মসজিদ সভাপতি ইমামতি করার যোগ্যতা রাখেন। 3 নম্বরে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, 3 নম্বরে যাকাত আদায় করে। 4 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে পরকালের উপর ঈমান, 3 নম্বরে নামাজ কায়েম করে, 4 নম্বরে যাকাত দেয়, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বরে মসজিদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে গেলে একমাত্র কমিটি আর খতিব ইমাম আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করেন। যেরকম ঠিক কিনা? এই 5টা কোয়ালিটি যার কাছে থাকবে, তিনি মসজিদ সভাপতি, তিনি মসজিদ সেক্রেটারি, তিনি মসজিদের ক্যাশিয়ার, তিনি মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবেন ইনশাআল্লাহ। আয়াতটি নাজির হয়েছে মক্কা বিজয়ের আগে, যখন মক্কা বিজয় হয় নাই। বিশ্বনবী মক্কা থেকে রাতের অন্ধকারে
কাফেরদের, দুষ্ট কাফেরদের জ্বালা যন্ত্রণার কারণে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আজকে 8ম হিজরিতে আল্লাহ পাক বিশ্ব নবীকে বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা রক্তপাতে মক্কা বিজয়ের চাবি নবীর হাতে আল্লাহ তুলে দিলে। এই মক্কা বিজয়ের আগে কাবা শরীফের চাবি ছিল কাফেরদের হাতে। কাফেরেরা ল্যাংটা হইয়া কাবা শরীফকে তাওয়াফ করত। এরপরে ওরা হাজিদেরকে পানি পান করাইতো, রক্ষণাবেক্ষণ করত, খুব বাহাদুরি করত, আমরা আল্লাহর ঘরের খেদমত করি। আল্লাহ পাক বলছেন, না, তুমি অমুসলিম, তুমি দেবতার পূজা করো, তুমি মুশরিক, আল্লাহকে বিশ্বাস করো না, সুতরাং তোমার হাতে কাবা শরীফের মসজিদে হারামের চাবি থাকতে পারে না। মসজিদের কমিটি হতে হলে, রক্ষণাবেক্ষণ করতে হলে, মসজিদের দায়িত্বশীল হতে হলে 1 নম্বরে ঈমান লাগবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান লাগবে। তাহলে আমরা আসুন সংক্ষেপে আল্লাহর উপরে ঈমানটা কি, আমরা এই বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান মানে কি? ঈমান মানে কি? আর সবাই বলেন না ঈমান মানে কি? আমরা কিন্তু সবাই ঈমানদার, ঈমান কারে কয় এটা আমরা অনেকে বুঝি না। কারণ হুজুররা তো আয়েশা শুধু রাসূলের প্রেমের ওয়াজে করে, এগুলো বুঝাইবে কখন? ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো আত-তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা, ঈমান মানে হলো আল খুদুউন, বিনীত হওয়া, ঈমান মানে হলো আত-তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা, এগুলো ঈমানের অর্থ। পরিভাষা ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়া বলবেন, কলজা দিয়া বিশ্বাস করবেন, আর কাজে পরিণত করবেন। 3টা সমন্বয়ের নাম হবে ঈমান। তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কালেমা পড়ছেন, এই কালেমার অর্থ কি সবাই জানেন? বলেন না ভাই, সবাই জানেন? জানেন না। যদিও জানেন এতটুকু যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এর ছাড়া এর বাইরে কিচ্ছু জানেন না। এরকম কালেমা তো এই যে আপনাদের এলাকায় যত হিন্দু আছে, কোন হিন্দু ভাইয়ের সাথে যদি আপনাদের বন্ধুত্ব থাকে, আপনি যাই দেখবেন কোন শিক্ষিত হিন্দু ভাইকে বলবেন, ভাই তুমি কি আমাদের কলমাটা পারো? দেখবেন বলবে হ্যাঁ পারি তো, বলবে হ্যাঁ পারি তো, ভাই বলো তো দেখি একটু, তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কি তাকে মুসলমান বলতে পারবেন? তাকে ঈমানদার বলতে পারবেন? কেন পারবেন না? পারবেন এই জন্য হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে যা বলছো তা কলজের মধ্যে বিশ্বাস করতে হবে, কলজে দিয়ে যা বিশ্বাস করছো সেটা তোমার বাস্তব জীবনে দেখাইতে হবে, তাহলে ঈমানদার হবে। আমি তো ওদের মন্ত্র পারি, হিন্দু ধর্মের মন্ত্র পারি, যেমন হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, বলবো একটু, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম, অল্লাহ রহস্যল্য নিরিখাত ক। আসলে এরকম আছে। আবার ওদের কালমাটাও পারে, ওরা তো কলমা বলে না, ওরা বলে মন্ত্র। ওরা কি বলে? মন্ত্র। মন্ত্রটা হচ্ছে এরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর তফা ইন্নতি। বুঝছেন কিছু? বুঝেন নাই? লা ইলাহা ইল্লা ইল্লতি এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর তফা ইন্নতি। যদি মৃত্যুর পরবর্তী জীবন তুমি সার্থক করতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করো। দেখছেন কি পড়ায়? ওদেরকে বুঝতে দেয় না, আগে ওদেরকে পড়ায় না, বুঝতে দেয় না। তো বলতেছিলাম যে আমি যেমন তাদের মন্ত্র পড়ে হিন্দু হয়ে যাই নাই, তেমনি করে তারা আমার কলমা পড়লে মুসলমান হয়ে যায় না। আমার ভাইয়েরা, অনেক গভীর আলোচনা, আমি সেই দিকে যাব না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহ মানে কি? আজকে কলমাটা সংক্ষিপ্ত করে বোঝাই যায় আপনাদেরকে। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আছে। ইলাহ
মানি অর্থ হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হুকুমদাতা। এখন সবাই বলেন তো, আকাশ কার হুকুমে চলে? সূর্য কার হুকুম মানে? চন্দ্র কার হুকুম মানে? কর্ণফুলীর নদীর পানি কার হুকুম মানে? বঙ্গোপসাগরের পানি কার হুকুম মানে? সাপ বিচ্ছু যা কিছু আছে, বাঘ ভাল্লুক কার হুকুম মানে? সুতরাং আকাশও আল্লাহর আইন চলে, জমিনও আল্লাহর আইন চলে, বন পশু পাখি সবার উপরে। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর আইন মানে না। চিল্লাই গো ঠিক কিনা? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, হুকুমদাতা নাই, মরণদাতা নাই, আশ্রয়দাতা নাই, রিজিক দাতা নাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করেন না, যারা আল্লাহর প্রতি যারা আল্লাহর কথাগুলি মানতে চান না, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, যে এত সুন্দর দুইটা চোখ কে দিয়েছে? কান কে দিয়েছে? জিহ্বাটা কে দিয়েছে? এই দাঁতগুলি কে দিয়েছে? একটা দাঁত ভাঙলে পরে এই একটা দাঁত লাগাবার জন্য কত টাকা খরচ করতে হয়? যদি 2-4 ঘন্টা পেশাব ক্যাথেটার দিয়া হাসপাতাল দিয়া একবার পেশাব করেতে চলে যায় 20-30 হাজার টাকা। জোরগণ ঠিক কিনা? দৈনিক কয়বার পেশাব করে? আল্লাহ যদি এরকম বিল চাইতো যে একবার পেশাব করতে যদি হাসপাতালে 30,000 টাকা বিল দেওয়া লাগে, দৈনিক যদি 10 বার আপনি পেশাব করেন, 3×10=30, দৈনিক 3 লক্ষ টাকা আপনাকে পেশাবের বিল দিতে হবে। কেন আল্লাহকে বুঝছেন না? কোন আল্লাহ আপনার মুখে খাবার তুলে দেয়? এই যে আমার সেলিম ভাইয়ের ঘরে খাইলাম, খুব দ্রুত গতিতে তার সম্মানিত স্ত্রী আমাদের জন্য খাবার তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। খাবারগুলি যখন মুখে দেই, তখন আমি কিন্তু খাবারের কাছে মাথা নত করি না, আপনারাও করেন না। পৃথিবীর সব প্রাণী, গরু, ছাগল, হাতি, মুরগি, পাখি, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, সব প্রাণী খাবারের কাছে মাথা নত করে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ কিন্তু খাবারের কাছে মাথা নত করে না। খাবারকে মুখের কাছে উঠাইয়া খাবার শক্তি হাত কে দিয়েছেন? তো যে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর ইলিশ, এত পাবদা, দেশি কই, দেশি মুরগি, হরিণের গোশত এগুলি খাওয়ান, ওই যে আল্লাহ পাক আলো দেন, অক্সিজেন দেন, চলার শক্তি, রূপ দিলেন, সৌন্দর্য দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহকে বিশ্বাস করতে আপনার বাধা কোথায়? কেন আপনি আল্লাহর উপর ঈমান আনেন না? কেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? আমি সারা পৃথিবীর সব বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করছি, সারা দুনিয়ার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গিয়েছ, পাথ ফাইন্ডার তৈরি করে মঙ্গল গ্রহে পাঠিয়েছ। পাথ ফাইন্ডার যানটা যখন মঙ্গল গ্রহে 1996 সালে কাত হয়ে পড়ে গেছে, তোমরা আমেরিকার নাসা প্রযুক্তি বিজ্ঞানাগারে বসে কম্পিউটার দিয়া ওটাকে ঠিক করে দিয়েছো। এত কিছু যেহেতু পারো, তাহলে সব বিজ্ঞানীরা মিলে আমরা যে ভাতের চাউল খাই, ছোট্ট একটা চাউল বানাইয়া দেখাও। ক্ষমতা আছে? পারবে ওরা? পারবে না। সুতরাং আল্লাহর উপর ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন। হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিয়ে যাই, আপনার ধর্মে আমি আঘাত করছি না, আপনি আমার ভাই, আপনি আমার দিদি। কিয়ামতের দিন আপনিও যখন উঠবেন আমিও তখন উঠব। আপনি দুনিয়াতে সব ভালো কাজ করে যান, অনেক ভালো কাজ করে যান, কোটি কোটি টাকা দান করে যান, কিন্তু আপনার ঈমান নাই। একজন ঈমানদার ব্যক্তি 1 টাকা দান করলে যে সওয়াব হবে, আপনার ঈমান নাই। আপনি যদি 10,000 কোটি টাকা দান করেন, ও ঈমানদারওয়ালা 1 টাকা দানের সমান আপনার 10 কোটি দান হবে না। পার্থক্য শুধু ঈমান। পার্থক্য কি? কি গুরুত্ব দেখেন ঈমানের।